নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, প্রায় 1 মাসের বেশি আন্দোলন এবং তার পরবর্তীতে একটা জয়, এবং সেই জয়টাই কিন্তু ককরোচ জনতা পার্টিকে এনে দিল একদম দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট থেকে এই মুহূর্তে বড় সড়ো রায় গতকাল বেরিয়ে এসেছে, এবং অবশ্যই সেটা কিন্তু বেশ খানিকটা একটা স্বস্তির বার্তা। এবং আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি এখন শুধু আন্দোলনে আর নেই, তারা একদম সরাসরি সেখান থেকে কিন্তু অনশন করছেন, এবং সেই মঞ্চেই শুয়ে আছেন ভারতবর্ষের অ্যাক্টিভিস্ট, অন্যতম একজন শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। এবং তার সেই অনশন, তার সেই আন্দোলনটা কিন্তু সারা ভারত থেকে ছড়িয়ে এই মুহূর্তে সারা পৃথিবীতে চলে গিয়েছে, যে একজন শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে ভারতবর্ষে একজন শিক্ষাবিদ, যিনি সারা দেশ বিদেশ থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, তিনি অনশন করছেন। কিন্তু তারপরেও ভারতবর্ষের শিক্ষামন্ত্রী এখনো পর্যন্ত ইস্তফা দেওয়ার কোনো ধরনের কোনো প্রেক্ষিত তৈরি হয়নি। কিন্তু তার মাঝখানেই একটা বড় সড়ো জয়ের বার্তা, এবং সেই জয়ের বার্তাটা কিন্তু দিল্লি হাইকোর্ট থেকে এসেছে। আপনাদের মনে থাকবে যে ককরোচ জনতা পার্টি যখন শুরু হয়েছিল, সেটা শুরু হয়েছিল ইনস্টাগ্রামের একটা পেজ দিয়ে, এবং তার প্রেক্ষিতটা ছিল যে দেশের প্রধান বিচারপতি জাস্টিস সূর্যকান্ত তিনি বলেছিলেন যে এই মুহূর্তে যুব সমাজ এতটাই কর্মহীন, তারা অলস আরশোলার মতন ঘুরে বেড়ায়। কেউ সোশ্যাল অ্যাক্টিভিস্ট হয়ে যায়, কেউ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হয়ে যায়, কেউ আরটিআই অ্যাক্টিভিস্ট হয়ে যায়। তো সেই কথাটাকে কেন্দ্র করেই একদম দেশের যুব সমাজকে একটা জোটবদ্ধ করার সুযোগ, এবং সেই জায়গা থেকেই কিন্তু এই ককরোচ জনতা পার্টি বলে একটি ইনস্টাগ্রাম পেজ প্রথমে খোলা হয়। কিন্তু সেই পেজটার পাশাপাশি একটি সোশ্যাল মিডিয়াতে এক্স হ্যান্ডলেও কিন্তু একই নামে একটি পেজ খোলা হয়। আপনাদের যদি মনে থাকে, সেই পেজটা তৎকালীন সময় বন্ধ করে দেওয়া হয়েছিল ভারত সরকারের পক্ষ থেকে, এবং ইন্টেলিজেন্স ব্যুরো তাদের পক্ষ থেকে রিপোর্ট করা হয়েছিল সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলকে, এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছিল যে এই ধরনের পেজটা ইনফ্লেমেটরি কন্টেন্ট সেগুলো প্রডিউস করে, তাই জন্য একদম সরাসরি এটাকে বন্ধ করে দেওয়া হোক, এবং সেটাই কিন্তু করা হয়েছিল। তো তার পরবর্তীতে অভিজিৎ দীপকে তৎকালীন সময় ভারতে ছিলেন না, তিনি বিদেশে ছিলেন, বোস্টনে ছিলেন। তো তিনি সেই সময় সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কোর্টে যান, দিল্লি হাইকোর্ট, এবং দিল্লি হাইকোর্টে কেসটা ওঠে। কিন্তু হিয়ারিং হতে অনেকটাই সময় লাগে, আপনারা জানেন আমাদের দেশে। তো সেই ক্ষেত্রে হিয়ারিংটা ছিল গতকাল, এবং দিল্লি হাইকোর্ট থেকে যেটা একদম রায় বেরিয়ে এসেছে যে এই সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টটা ককরোচ জনতা পার্টি নামে এক্স হ্যান্ডেলে যে অ্যাকাউন্টটা ভারত সরকারের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল, এক্স হ্যান্ডেলকে একদম অ্যাডভাইস করার মাধ্যমে সেটা খুলে দিতে হবে, অর্থাৎ যেটা ব্যান করে দেওয়া হয়েছিল সেটা আনব্যান করতে হবে। দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছে। বড় সড়ো জয় অবশ্যই একটা এই মুহূর্তে ককরোচ জনতা পার্টির লড়াই, এবং দিল্লি হাইকোর্টে গিয়ে সেই লড়াইটা তারা করেছে। সম্পূর্ণটা বিস্তারিত বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনাদের যেটা একদম জানাচ্ছিলাম যে তুষার মেহতা ছিলেন সলিসিটর জেনারেল, তার ভারত সরকারের পক্ষ থেকে তিনি ছিলেন, এবং ভারত সরকারের পক্ষ থেকে তার বক্তব্যটা ছিল এই যে ককরোচ জনতা পার্টির পেজটা এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টে সেটা বন্ধ করা হয়েছিল, তার কারণ তখনো পর্যন্ত নিট পরীক্ষার যে আবার পরীক্ষা নেওয়ার বিষয়টা, প্রথমবারটা ক্যান্সেল হয়ে যায়, তার পরবর্তীতে আবার যে পরীক্ষার বিষয়টা সেটা তখনো পর্যন্ত হয়নি, এবং সেটা নিয়ে কোনো ধরনের কোনো ইনফ্লেমেটরি কন্টেন্ট যদি সেখানে প্রডিউস করা হয় তাহলে একটা ক্যাওস তৈরি হতে পারে। তাই জন্য একদম সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা, অর্থাৎ এক্স হ্যান্ডেলের অ্যাকাউন্টটা, সেটা বন্ধ করার একটা দরকার ছিল, এবং সেটা করেছিল সরকার। এই কথা বলার পরে কিন্তু একদম দিল্লি হাইকোর্টের জাস্টিস যিনি ছিলেন তিনি সম্পূর্ণ বিষয়টাতে হস্তক্ষেপ করেন, এবং তিনি বলেন যে এখন তো নিট পরীক্ষা হয়ে গিয়েছে, তাই এই ধরনের আর কোনো বাধ্যবাধকতা থাকে না যে এখনো পর্যন্ত সেই অ্যাকাউন্টটাকে বন্ধ করে রাখতে হবে। তাই ইমিডিয়েটলি সরকার যেন সেই যে ব্যান করেছিল অ্যাকাউন্টটাকে সেটাকে ইমিডিয়েটলি তুলে নেয় এবং ব্যান করার জায়গাটা সরিয়ে নেয়। কিন্তু প্রশ্ন একটাই উঠে আসছে যে এই সামগ্রিক ব্যান করা যে হয়েছিল তাতে লাভটা কি হলো? তার কারণ ককরোচ ইজ ব্যাক বলে আবার একটা অ্যাকাউন্ট ইমিডিয়েটলি খোলা হয়, সেটা এখনো পর্যন্ত রয়েছে। আপনারা গিয়ে দেখতে পারেন এক্স হ্যান্ডেল যারা আপনারা ইউজ করেন সেখানে দেখতে পারেন ককরোচ ইজ ব্যাক বলে এখনো পর্যন্ত সেই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু বিভিন্ন ধরনের যে সার্কুলেশন গুলো, বিভিন্ন ধরনের শেয়ার করা খবর, নিউজ, সমস্ত কিছু শেয়ার করা, সেগুলো কিন্তু তারা করে। তো সেই জায়গাটা ব্যান করে লাভটা কি হলো? ককরোচ জনতা পার্টি বলে যে এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটা তারা বন্ধ করে দিয়েছিল, সেটা করেই বা লাভটা কি হলো? এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, অবশ্যই একটা বড় সড়ো জয় অন্তত উঠে এলো। মোদী সরকার সম্পূর্ণ বিষয়টাতে এখনো পর্যন্ত দৃষ্টিপাত করেনি, তাদের কর্ণপাত করেনি, এবং একজন
অ্যাক্টিভিস্ট, যার এখনো পর্যন্ত আমরা যা জানতে পারছি 7.3 কিলোগ্রাম ওজন তার কমে গিয়েছে 10 দিন হাঙ্গার স্ট্রাইক করে তিনি অনশনে রয়েছেন। শুধুমাত্র নুন দেয়া স্যালাইন ওয়াটার তিনি গ্রহণ করছেন এবং সেই জায়গা থেকে তার সম্পূর্ণ কিন্তু যে শারীরিক কন্ডিশন সেটা কমছে, প্রেশার প্রতিনিয়ত ফল করছে, কিন্তু তার পরবর্তী হাঙ্গার স্ট্রাইক চলছে। তো এই সামগ্রিক বিষয়টা কিন্তু ইতিমধ্যেই উত্থাপিত হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু যখন দিল্লি হাইকোর্টের এই রায়টা এলো তখন কিন্তু অভিজিৎ দেবকে তিনি সরাসরি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করেন যে আমাদের জয় হয়েছে, এবং অবশ্যই সম্পূর্ণ বিষয়টাকে তারা উচ্ছ্বাসের সঙ্গে গ্রহণ করেন এবং তারা বলেন যে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি লড়াইতে যারা যারা আমাদের পাশে ছিলেন, কপিল সিব্বল থেকে শুরু করে অনেকেই ছিলেন, তো তাদেরকে তিনি থ্যাঙ্কস জানিয়েছেন। তো সম্পূর্ণ বিষয়টা এই মুহূর্তে অবশ্যই সরকারকে কোথাও গিয়ে চ্যালেঞ্জ করে তারা একটা জয় ছিনিয়ে আনলো কোর্টের মাধ্যমে। এবং দিল্লি হাইকোর্টে এই কেসটা যখন উঠেছিল তখনও আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে কেস করা হলো এবং একদম অফিসিয়ালি একটা পেজ তারা কিন্তু রেজিস্টার্ড হলো। একটা কেস যখন হলো তখন দুটো পার্টির মধ্যে তো কেসটা হয়, তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যদি একটা পার্টি হয়, আরেকটা পার্টি কিন্তু এই প্রথম কেসের মাধ্যমে তারা অফিসিয়ালি একটা অ্যাক্রিডিয়েশন পেয়েছিল, যেটা কিন্তু ককরোচ জনতা পার্টি একটা সোশ্যাল মিডিয়া পেজ। তো সেইটার মাধ্যমে কিন্তু কেস করে সম্পূর্ণভাবে ফিরিয়ে আনলো পেজটাকে। এর আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে 4PM নিউজ নেটওয়ার্ক বলে একটি ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলটাকে সম্পূর্ণ ব্যান করে দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে, কিন্তু তার পরবর্তীতে একদম সরাসরি এই দিল্লি হাইকোর্ট থেকে কিন্তু খবর যেটা আসে, রায় যেটা দেওয়া হয় যে 4PM কে সম্পূর্ণ ব্যান করা যাবে না। তাদের যে সমস্ত ভিডিওগুলোতে সমস্যা রয়েছে ইউটিউবে, সেই সমস্ত ভিডিওগুলো একদম যে দরকার পড়ে একদম নোটিশ দেওয়া হোক, সেগুলো তুলে নিতে হবে তাদেরকে, কিন্তু সম্পূর্ণ চ্যানেল ব্যান করা যাবে না। তাদের 85 লক্ষ সাবস্ক্রাইবার, সেই ধরনের একটি ইউটিউব চ্যানেলকে ব্যান করে দিয়েছিল এবং বন্ধ করে দেওয়া হয়েছিল, প্রায় 1 মাস ধরে বন্ধ ছিল সেটি। সেই উদাহরণ কিন্তু আপনাদের সঙ্গে দিয়েছিলাম যেদিন ককরোচ জনতা পার্টি এই কেসটা করেছিল। তো প্রায় 1 মাস পরে একটা বড়সড় তাদের উচ্ছ্বাস, এবং সেই উচ্ছ্বাসটা তারা সেলিব্রেটও করে সেখানে একদম গান চালিয়ে। এবং সেখানে আরেকটা উচ্ছ্বাসের কারণ হচ্ছিল দিল্লিতে প্রচন্ড গরম চলছিল, সেখানে গতকাল প্রথমবার একটা বৃষ্টি হয় এবং বৃষ্টির যে আমেজ সেটার মধ্যে অনেকেই স্বস্তির একটা নিঃশ্বাস নেন। তো সেই সমস্তটা মিলিয়ে তারা কালকে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ক্ষেত্রে একটা বড় সড়ো ধাক্কা খেলো গভর্নমেন্ট, এবং সেটা কিন্তু দিল্লি হাইকোর্টের কাছেই খেলো। আমরা জানি না পরবর্তীতে হাঙ্গার স্ট্রাইক কার কতদিন চলবে, এবং অবশ্যই যে গুরুত্বপূর্ণ বিষয়টা উঠে আসছে যে সোনাম ওয়াংচুককে এই মুহূর্তে যদি তার শরীর আরো খারাপ হয়, তিনি আরো একদম রীতিমতন খারাপ অবস্থার দিকে তার শরীর যায়, তাহলে কিন্তু তাকে হসপিটালাইজ করতে হতে পারে, সেরকম একটা খবরও কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। কারণ 10 দিনে 7 কেজি ওজন কমে যাওয়া, আপনারা বোঝার চেষ্টা করুন, ডায়েট করে 2 মাসেও 7 কেজি ওজন কেউ কমাতে খুব কষ্ট তার হয়, সেই জায়গায় 10 দিনে একজন মানুষের 7 কেজি ওজন কমে গিয়েছে, তার ব্লাড প্রেশার রেগুলারলি ফল করছে, সুগার লেভেল ফল করছে, সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো নোটিফিকেশন কিন্তু আসেনি ধর্মেন্দ্র প্রধানকে কেন্দ্র করে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। যেভাবে বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়া কিংবা ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল প্ল্যাটফর্মের উপর একদম সরাসরি চাপ নেমে আসে, সেই জায়গা এই যে একটা ককরোচ জনতা পার্টি তাদের জয় একদম সরাসরি সামনে এলো, সেই জায়গাটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।